বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিবিএ পরিসংখ্যানের ইন্ডেক্স নাম্বার যে অধ্যায়টা আছে তা নিয়ে। তো ইন্ডেক্স অধ্যায়ের যে লিভিং ইন্ডেক্স নাম্বার যে পার্টটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। তো লিভিং ইন্ডেক্সের সময় যে তথ্যগুলো সাধারণত দেওয়া থাকে, যে আমাদের একটা এরকম একটা তথ্য দেওয়া, ফুড, হাউস রেন্ট বা এরকম একটা তথ্য দেওয়া থাকবে। কস্ট, এই কস্ট একটা তথ্য দেওয়া থাকবে। তো কস্টের যে 30%, 15%, 20% এগুলোকে বলা ডব্লু, মানে ওয়েট। আমাদের দুইটা সাল দেওয়া থাকবে, একটা যে 2011 বড় সাল আর ছোট সাল। তো যেটা ছোট সাল, এই যেমন 2011 হয়েছে ছোট সাল, 2012 হয়েছে বড় সাল। যেটা ছোট সাল এটাকে আমরা বেজ ইয়ার দ্বারা প্রকাশ করি, আর যেটা বড় সাল সেটাকে আমরা কারেন্ট ইয়ার দ্বারা প্রকাশ করি। তো বেজ ইয়ার যেটা থাকবে তা হলো পি ও, আর কারেন্ট ইয়ার যেটা থাকবে তা হলো পিএন। এটা মনে রাখতে হবে। আবার বলি যে বেজ ইয়ার যেটা থাকবে তা হলো পি ও, আর কারেন্ট ইয়ার যেটা থাকবে এটা হচ্ছে পি এন। তো আমাদের উপরে কর্তব্য হচ্ছে ক্যালকুলেট দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তো লিভিং ইন্ডেক্সের মূলত সূত্র হচ্ছে এই যে সিওএন সামেশন ডব্লিউ আই সামেশন ডব্লিউ। এখন এই ডব্লু আমরা পাইলাম, এই যে 30%, 15%, 20%, বাট এখানে কিন্তু ডব্লু পাওয়া গেছে, কিন্তু এই যে ডব্লুর সাথে যে আই আছে এই আইটা আমরা পাওয়া যায় না। তো আই বের করার সূত্র হচ্ছে এই যে পিএন ডিভাইডেড পিও গুণ 100। এখন আমরা এই অঙ্কটা করার আগে যে আমাদের যে বিষয় কিছু একটা ঘর করতে হবে। ঘর হইলো এই যে ফুড যেটা আছে, ফুডের জন্য এটা ঘরটা আমরা করব। এখানে যে ফুড আছে, এই যে ফুড, এই যে ফুড, হাউস রেন্ট, এটার জন্য একটা ঘর করব। তারপর এই যে দুইটা ইয়ার আছে, একটা হচ্ছে বেজ ইয়ার, একটা হচ্ছে কারেন্ট ইয়ার। তো বেজ ইয়ারের জন্য আমরা একটা ঘর করব, আর কারেন্ট ইয়ারের জন্য আমরা একটা ঘর করব। এই যে আমরা বেজ ইয়ার 2011 এটার জন্য একটা ঘর করছি। আবার কারেন্ট ইয়ার যে 2012 এটার জন্য একটা ঘর করার পর এই টাকাগুলো আমরা লিখলাম, এই যে টাকাগুলো, এই টাকাগুলো আমরা লিখলাম। ডব্লিউ যে ওয়েট মানে কস্ট আছে, এই যে 30%, 15% এটা লিখবো, তবে পার্সেন্টেজ বাদে লিখতে হবে। তারপর এখন আমাদের আয় বের করতে হবে, কারণ আমাদের সূত্র করতে হলে সূত্র আয় লাগবে, এই জন্য আয় করতে হবে। তো আয়টা কিভাবে বের করব? এই যে এখানে লেখা আছে পিএন ডিভাইডেড পিও গুণ 100। তো এই জন্য পিএন ডিভাইডেড পিও গুণ 100। তো পিএন আমাদের দেওয়া আছে এখানে 100, আর পিও আছে 90। তাই এই 100 দিয়ে 90 রে ভাগ দিয়া 100 দিয়ে গুণ দেবো, তাতে আমাদের 90 হলো। তো প্রতিটা এই যে 20 দিয়া 20 এর ভাগ দিয়া বা 100 দিয়ে গুণ দেব। আবার এই যে পিএন যেটা আছে 60, 60 দিয়া 70 এর ভাগ দেবো, তাতে আমাদের 85 আসবে। আবার পিএন যে আছে 15, 15 দিয়া 20 এর ভাগ দেব, তাতে তারপর 100 দিয়ে গুণ দেব। এরকম করতে করতে প্রতিটা করতে হবে। তো এখন আমাদের টার্গেট তো ডব্লিউ আই বানানো। তা ডব্লিউ তো এখানে দেওয়া আছে, আই তো আমরা এইমাত্র যেটা করলাম। তো আমাদের এখন ডব্লিউ আই বলতে বোঝায় ডব্লিউর সাথে আই গুণ করতে হবে যেখানে। তো ডব্লিউ এবং আই মানে 30 এবং 90 গুণ করতে হবে, 15 এবং 100 গুণ করতে হবে, 20 এবং এই যে 85 পয়েন্ট কত 7 এটা গুণ করতে হবে, মানে প্রতিটার সাথে প্রতিটা গুণ করতে হবে। গুণ করার পর এগুলো সব আমরা যোগ করব। যোগ এটাকে বলা হয় সামেশন ডব্লিউ আই।
আর এই যে ডব্লু যেগুলো আছে এগুলো সব যোগ করব, যেটা হবে সামেশন ডব্লু। তো এখন এই যে আমরা বের করলাম, এন্ড কস্ট অফ লিভিং দিস এইমাত্র যে সূত্রটা ছিল সিওএন, এন্ড সিওএন এর সূত্র হচ্ছে সামেশন ডব্লু আই। তো সামেশন ডব্লু আই এই আমরা পাইলাম, এখানে এই যে পাইলাম এই যে 10101.7, আর সামেশন ডব্লু এই যে 100, এন্ড এটা দিয়ে এটা ভাগ দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। তো এই অঙ্ক করার সময় আমাদের একটা কমেন্ট করতে হবে। কমেন্টটা হলো যদি এইটার মান 100-র বেশি হয় তাহলে আমাদের লিভিং ইনডেক্স ইনক্রিজ হয়েছে, আর যদি এই যে আমাদের ক্যালকুলেশনের মান 100-র থেকে কম হয় তাহলে আমাদের ডিক্রিজ হয়েছে। তো কমেন্ট হেয়ার কস্ট অফ লিভিং ইনডেক্স ইনক্রিজ, ইনক্রিজ কেন? এটা আমাদের 100-র থেকে বেশি হয়েছে এই জন্য ইনক্রিজ লেগছে, দেখাই দিচ্ছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমরা আগামী ক্লাসে পার্ট বাই পার্ট সবগুলো আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। থ্যাংক ইউ।